অসম বিধানসভায় যেখানে আইন প্রণয়ন হয় এবং অসমের 126 জন বিধায়ক যে বিধানসভায় এসে সেখান থেকে আইন প্রণয়ন হয় এবং সেখান থেকেই যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনায় অসম পরিচালিত হয় এবং ছোটো থাকতে বা বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের একটা স্বপ্ন থাকে যে অসম বিধানসভায় কি হয় বা সেই বিধানসভা কীরকম থাকে। যেহেতু অনেক ছাত্রছাত্রীদের সেই অসম বিধানসভার বিষয়ে জ্ঞান না থাকে বা অসম বিধানসভার ভিতরে কী থাকে কী আছে অনেকের জানা না থাকে, কেমন সেই ক্ষেত্রে আজ হাইলাকান্দি জেলার এখানে প্রায় কয়েকজন ছাত্রছাত্রী সেখানে এসেছেন এবং অসম বিধানসভার চত্বর দেখার জন্য সেই এখানে উপস্থিত হয়েছেন এবং এই ছাত্রদেরকে আমি দেখাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখছেন যে অসম বিধানসভা দেখার জন্য এসেছেন এই ছাত্রছাত্রীরা, হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীরা, এবং তাদের কাছ থেকেও আমি জানার চেষ্টা করব এবং প্রথমে আমি যে শিক্ষকরা রয়েছেন তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যেহেতু অসম বিধানসভায় দেখা গিয়েছে অসম বিধানসভা দেখার বা সবাই সবসময় ঢুকতে পারে না অসম বিধানসভায় বা পারমিশন লাগে বা সেখানে অনেক নিরাপত্তা বেষ্টনী করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা আজকে অসম বিধানসভায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছেন, প্রথমে কি বলবেন? প্রথমে তো বলবো যে আমি আমাদের এই সমষ্টির যে বিধায়ক মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। আমাদের এই প্রত্যন্ত পিছপড়া অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে এখানে এসে এই বিধানসভা চত্বর দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ওনাকে কাল ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে এবং উনি বললেন যে তোমরা ঠিক আছে তোমরা লিস্ট পাঠিয়ে দাও এবং আমি দেখব। তো অ্যাকর্ডিংলি উনি সব কাজ করেছেন। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত সব পারমিশন নিয়ে প্রায় 34-35টা এখানে ছেলেমেয়ে এবং আমরা শিক্ষক শিক্ষিকারা আছি, ওদের সবাইকে এখানে এনেছেন, সব বিধানসভার চত্বর ঘুরিয়ে দেখিয়েছেন, এখানে ক্যান্টিনে উনি খাইয়েও দিয়েছেন। তো আমরা বইয়ে পড়েছিলাম যে আসাম বিধানসভা এই অ্যাসেম্বলি এই সংবিধান এই আজকে চোখে আমি দেখতে পেলাম, অভিভূত, এক কথায় অভিভূত একদম। যাহাতে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এক প্রকার বলা যায়, কেননা ছাত্রছাত্রীরা আগামী দিনের বিধায়ক মন্ত্রী নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে বিধায়ক হিসাবে আপনি কি বলবেন, যেহেতু ছাত্রছাত্রীরা আপনার সমষ্টি ছাত্রছাত্রীরা আজকে বিধানসভায় এসে আপনি যেহেতু সাথেই ছিলেন বিধানসভা দেখিয়েছেন, কি বলবেন? দেখেন, গতকাল আমার সিআরসি যে লুৎফুর রহমান আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন যে আমার জেলা আমার সমষ্টি থেকে স্টুডেন্টরা এসেছে, আইআইটিতে প্রোগ্রাম ছিল আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের, সেই প্রোগ্রাম সেরে আজকে যাওয়ার কথা, রাত্রে 8টায় ওনাদের ট্রেনের টিকিটও হয়ে গেছে। তো অ্যাসেম্বলি নতুন যেটা অ্যাসেম্বলি বনেছে সেটা দেখার আগ্রহ। আমি বললাম ঠিক আছে, আমাকে আপনার স্টুডেন্টের নাম টিচারের নাম সব দিয়ে দেন, আমি মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে পারমিশনটা নিয়ে আপনাদেরকে অ্যাসেম্বলিও দেখাবো আর আমাদের এমএলএ যে আবাস যেগুলা বিল্ডিং আছে এমএলএ কোয়ার্টার সেগুলো দেখবেন। যাই হোক, আমি স্পিকারের সঙ্গে যোগাযোগ করেছি, স্পিকার মহাশয় আমাদের পারমিশন দিয়েছেন, আমার অ্যাসেম্বলির যেগুলা গাড়ি এগুলা দিয়ে নিয়ে গিয়েছেন অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলির ভিতরেও দেখা হয়েছে, আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী স্পিকার সব রুম দেখে খুব আনন্দ উপভোগ করছে। এই যে ছেলেটা আমার গ্রামেরই ছেলে, আমার সিআরসির ছেলে, সে ভবিষ্যতে যাই হোক আমার ধারণা পলিটিক্সে আসবে। যেমনি মুখ্যমন্ত্রীর চেয়ারের কথা শুনেছে উঠে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে। ঠিক আছে, একদম। আমি এখন ছাত্রছাত্রীর কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব। কি নাম তোমার? আঞ্জু বর্মন বড়বইয়া। কি বল, আজকে কেমন লাগছে তোমার এই অ্যাসেম্বলিটা দেখে ঘুরে? ভালো লাগছে। আমি আরও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যেহেতু স্যার কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের একটি গ্রুপ হাইলাকান্দি থেকে প্রায় 35 স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট চলে গিয়েছে, আমরা গিয়েছিলাম আইআইটি গুয়াহাটি ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে। এটা স্টুডেন্টের জন্য একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, এটা তাদের জীবনে সায়েন্টিফিক টেম্পার ডেভেলপ করার জন্য তাদেরকে হেল্প করবে। আমরা অত্যন্ত অভিভূত হয়েছি যে আমি শুনতে পেরেছিলাম আমাদের সমষ্টির বিধায়ক মাননীয় বিধায়ক সুজামুদ্দিন সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছেন যে আমরা স্টুডেন্টকে নিয়ে এই আসাম অ্যাসেম্বলিতে যাব। দেখেন, এই আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম আসাম অ্যাসেম্বলি আমাদের ভাগ্যে ছিল না, কিন্তু আজকে যারা এখানে স্টুডেন্ট আছে দে আর দি এনাফ ফরচুন দ্যাট দে ভিজিট দ্য আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ইট ইজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর দেম এবং আমি আশা করি আমাদের
এই স্টুডেন্টরা এই ভালো করে পড়াশোনা করবে এবং তারাও একদিন এই দেশের ভবিষ্যৎ তাদের হাতেই থাকবে এবং তারা ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে, এটা আমি আশা কামনা করি। আর বিশেষ করে আমি লাস্টলি আই কনভে মাই হার্টফেল্ট গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাঙ্কস টু দি অনারেবল MLA অফ আওয়ার কনস্টিটুয়েন্সি। থ্যাংক ইউ। একদম দেখা গেছে যে যদি আজকে ছোটো ছোটো আমি একদম ছাত্রছাত্রীর কাছে যাব এবং তাদেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যেহেতু অসম বিধানসভায় আজকে এসেছো, কি কেমন লাগছে দেখে? আমাকে এই সভায় এসে অনেক ভালো লাগছে। আগে শুধু বইতে পড়তাম যে বিধানসভায় এইরকম, কিন্তু কোনোদিন দেখি নাই। মোবাইলেও দেখেছি, টিভিতেও দেখেছি, কিন্তু কোনোদিন সামনে থেকে দেখি নাই। আজকে দেখে অনেক ভালো লেগেছে আমার। আর স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, যাতে আমরা এগুলো দেখতে পারবো। থ্যাংক ইউ। কি নাম তোমার, কোথা থেকে? আমার নাম জিয়া চৌধুরী, আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমারও খুব বেশি আনন্দ লাগছে এখানে এসে। বিধানসভা অনেক সুন্দর, অনেক ভালো, আমার খুব মজা লেগেছে। সত্যি অভিভূত এই ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। যেহেতু অসম বিধানসভায় দেখা গিয়েছে, অসম বিধানসভায় আসা দেখা গেছে দেখা বা ভিতরে ঢুকা এক ধরনের ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকে, কিন্তু ওদের স্বপ্ন আজ সার্থক হয়েছে।